Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, যাদের মাইনর ইংলিশ আছে অর্থাৎ জেনারেল ইংলিশ বা ইলেকটিভ ইংলিশ রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। এর আগে আমি ইউনিট 2 অর্থাৎ জেন্ডার থেকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু একটি সাজেশনের ভিডিও পোস্ট করেছি। তোমরা যারা দেখোনি সেটা তোমরা দেখে নিও। এবং আজকে ইউনিট 3 থেকে, ইউনিট 3 নামকরণ করা হয়েছে রেস। এখানে দুটি কবিতা রয়েছে, একটি হার্লেম ল্যাংস্টন হিউজেসের লেখা এবং আরও একটি হলো স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলোর লেখা। এর মধ্যে থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা হার্লেম কবিতাটি যদি পড়ো, অত্যন্ত ছোট কবিতা, এটি যদি পড়ো, এখান থেকে যদি এই ভিডিও যারা দেখছো আমি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার দিয়ে দেব, সেটি যদি তোমরা মুখস্থ করো তাহলে হার্লেম থেকে অর্থাৎ ইউনিট 3 থেকে যে কোনো দুটির মধ্যে থেকে, কবিতার মধ্যে থেকে একটি কবিতা তোমাদেরকে চুজ করতে হবে এবং তোমরা হার্লেম কবিতা থেকে একটি 15 মার্কসের কোশ্চেন এক্সামে লিখে আসতে পারবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং খাতাতে নোট ডাউন করো এবং মুখস্থ করতে থাকো। আগে আমরা দেখে নেব কবিতাটি। কবিতাটি আগে বুঝে নিতে হবে, তাহলেই কবিতার আনসারটি মুখস্থ করাটি সহজ হবে। হার্লেম কার লেখা? ল্যাংস্টন হিউজেসের লেখা। এখানে আফ্রো আমেরিকান অর্থাৎ ব্ল্যাক ম্যানদের স্বপ্ন দেখাটা নিয়েই কবিতাটি। তারা যে বঞ্চনার শিকার, রেশিয়াল ইনজাস্টিসের শিকার হয়েছে, সেটা নিয়েই এই কবিতা হার্লেম। কবিতাটি শোনো। হোয়াট হ্যাপেন্স? কি ঘটবে? টু এ ড্রিম ডিফার? যদি একটি স্বপ্নকে বাধা দেওয়া হয়। ডাজ ইট ড্রাই আপ? এটি কি শুকিয়ে যাবে? লাইক এ রেইজেন ইন দ্য সান? রোদে রাখা কিসমিসের মতো। অর ফেস্টার লাইক এ শোর? নাকি যত্ন না নেওয়া ঘায়ের মতো পচে যাবে? অ্যান্ড দেন রান? তারপর সেটি বইতে থাকবে। ডাজ ইট স্টিং লাইক এ রটেন মিট? নাকি পচা মাংসের মতো এটি থেকে দুর্গন্ধ ছড়াবে? অর কাস্ট অ্যান্ড সুগার ওভার? নাকি স্বপ্নটির উপর চিনির আস্তরণ পড়বে? লাইক এ সিরাপ সুইট? সিরাপের মিষ্টির মতো। মেবি ইট জাস্ট স্যাগস? হয়তো স্বপ্নটা ঝুঁকে পড়বে। লাইক এ হেভি লোড? ভারী বোঝার মতো। অর ডাজ ইট এক্সপ্লোড? অথবা এটি বিস্ফোরিত হবে। এই হলো কবিতাটি। এইবার আমরা দেখে নেব এখান থেকে কোশ্চেন আনসারটি। তাহলে যারা দেখছো এই ভিডিও তারা কিন্তু এখান থেকে একটি বড় কোশ্চেন অবশ্যই লিখতে পারছো। কোশ্চেন অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, আনসার কিন্তু একই থাকবে। তাহলে দেখে নেওয়া যাক কোশ্চেন আনসারটি কি লিখতে হবে তোমাদেরকে। কোশ্চেন দেখে নাও। হোয়াট ইজ দ্য থিম অব দ্য পোয়েম? কবিতার বিষয়বস্তু আসতে পারে, অথবা আসতে পারে রাইট এ ক্রিটিক্যাল রিভিউ অন দ্য পোয়েম হার্লেম, অথবা আসতে পারে হোয়াট ডাজ এ ড্রিম ডিফার মিন ইন হার্লেম? হার্লেমে এই যে এ ড্রিম ডিফার, একটা স্বপ্ন সেটি সফল হতে পিছিয়ে যাচ্ছে, এটির অর্থ কি? ইন দ্য পোয়েম বাই ল্যাংস্টন হিউজেস, ডিসকাস ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম। এই কবিতা আলোচনা করে এটির লিখতে হবে। এখান থেকে যে কোশ্চেনই যতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, যারা এই ভিডিওটি দেখছো এবং এই আনসারটি যদি তোমরা লিখে আসো, তাহলে কিন্তু তোমরা
এক্সামে নাম্বার পাবে। আরও আসতে পারে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হারলেম, হারলেম কবিতার নামকরণের সার্থকতা লেখো। তাহলেও কিন্তু এই একই আনসার হবে। সেই মতো করেই আমি তোমাদের আনসার রেডি করে দিলাম। এবার আনসারটি দেখো। ল্যাংস্টন হিউজেস হারলেম ইজ অ্যান এক্সেলেন্ট পোয়েম that explores the lives and consciousness of the black community, যেটি আগেই বললাম আফ্রো আমেরিকানদের যারা নিগ্রো তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে ইন হারলেম, যারা হারলেমে থাকতো, অ্যান্ড দ্য কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স অফ রেশিয়াল ইনজাস্টিস, জাতিগত যে অন্যায় উইদিন দিস কমিউনিটি। Harlem considers the harm that is caused when the dream of racial equality is continuously delayed. Ultimately, the poem suggests society will have to reckon with this dream, as the dreamers claim that is rightfully their own. In Harlem, Langston Hughes organized his ideas skillfully. The poem has a specific structure. The poem Harlem begins with a question. কবিতা শুরু হয়েছে একটি কোশ্চেন দিয়ে, হোয়াট হ্যাপেন্স টু এ ড্রিম ডিফার্ড, যদি স্বপ্নটা পিছিয়ে যায়, ডিলে হয়ে যায়, তাহলে কি হবে? দেন through additional lines of questioning and reasoning, the poem compares the deferred dream, এই পিছিয়ে যাওয়া স্বপ্নটাকে কবি কিসের সাথে তুলনা করেছেন? টু 6 ডিফারেন্ট মিনিংফুল কনসেপ্ট, 6টি অর্থপূর্ণ কনসেপ্টের সাথে সেটি তুলনা করেছেন। কি? এ রেইজিন ইন দ্য সান, অর্থাৎ রোদে শুকিয়ে যাওয়া কিসমিস। এ ফেস্টারিং শোর, একটা ছড়িয়ে পড়া ঘা। রোটেন মিট, পচা মাংস। এ কাস্টি মানে একটি লেয়ার, আস্তরণ। সুগার, সুগারি সুইটি, সুগারের মতো মিষ্টি। এ হেভি লোড অ্যান্ড অ্যান এক্সপ্লোশন মানে বিস্ফোরণ। দেখে নেব পরের প্যারাটি কিভাবে লিখবে। The poem Harlem reflects the post-World War II mood of many African Americans. The Great Depression was over, the war was over, but for the African American, the dream, whatever particular form it took, was still being deferred. সব কিছুই হয়েছে, অস্থিরতা কেটে গিয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এই যে আফ্রিকান আমেরিকানদের যে স্বপ্ন সেটি কিন্তু পূরণ হয়নি। যেটি পূরণ হওয়ার কথা ছিল সরকারের দ্বারা, গভর্নমেন্টের দ্বারা, সেটি কিন্তু হতে ডিলে হচ্ছে। In the poem Harlem, the dream reflects to the dream of the Black American people for the right to life, liberty, the pursuit of happiness, for equality, liberty, fraternity, for a respected life. Hughes has attempted to explain and illuminate the Negro condition in America. Harlem questions the social consequences of so many deferred dreams. The speaker is looking back to the Harlem Renaissance. এই হারলেম রেনেসান্সের উপরেও কোশ্চেন দিলে তোমরা কিন্তু এটি লিখলেও নাম্বার পাবে। এ পিরিয়ড অফ ব্ল্যাক কালচারাল ফ্লারিশিং that gave new life to the dream of black advancement.
In the ensuing decades, however, the speaker has witnessed their community's degeneration. This situation motivates the speaker's opening question: what happens to a dream deferred? In contrast with this answer, the speaker concludes by entertaining more dynamic possibilities. Or does it explode? এটা কি বিস্ফোরিত হবে? In the end, though it remains ambiguous whether the speaker anticipates violent self-destruction or whether the explosion symbolizes an outburst of revolutionary potential. Since the Harlem Renaissance, Harlem, a bureau of New York City, has been tied to both the realities of oppression of black people and the expression of black people. The title, এই যে তোমরা যে কোনো কোশ্চেন আসলে এই পর্যন্ত লিখবে এবং যদি টাইটেল আসে সেক্ষেত্রে আরও একটু জুড়ে দেবে, সেটি কি? দ্য টাইটেল হারলেম পারফেক্টলি ক্যাপচার দ্য ক্রসরোডস অফ দ্য এক্সপ্রেশন অ্যান্ড অপারেশন দ্যাট Langston Hughes is referencing in the poem. So the title of the poem is justified. টাইটেল আসলে জাস্ট এইটুকু অ্যাড করবে দ্য টাইটেল থেকে, আর বাকি যে কোনো কোশ্চেন আসলেই তোমরা এই আনসারটি লিখে আসবে। যারা ভাবছো যে আমি অনেক মুখস্থ করতে পারছি না, যা মুখস্থ করছি ভুলে যাচ্ছি, তাদেরকে বলবো তোমরা এটি মুখস্থ করে যাও, তাহলে হারলেম থেকে যে কোনো কোশ্চেনেরই তোমরা আনসার লিখতে পারবে। এখানে সেই মতোভাবেই কিন্তু আমি আনসার লেখার চেষ্টা করেছি। যারা পরপর ধারাবাহিক সাজেশান পেতে চাও তারা ডেসক্রিপশানে অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং যে ভিডিওগুলি তোমাদের মাইনর ইংলিশের উপর দেওয়া হয়েছে সেগুলি যারা দেখোনি তারা দেখে নিও, এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।